নমস্কার বন্ধুরা, আমি অনিতা। আপনারা দেখছেন মায়ের রান্নাঘর। আজকে আবার একটা নিয়ে চলে এলাম সুন্দর রেসিপি, নতুন রেসিপি। সেটা হলো পুঁইশাক চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে 200 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়েছি। তার মধ্যে হলুদ আর লবণ দিয়ে ভালো করে চিংড়ি মাছটাকে মাখিয়ে নেব। মাছটাকে ম্যারিনেশনের জন্য কিন্তু আমি 5 থেকে 10 মিনিট ম্যাক্সিমাম রেখে দেবো সাইডে। ততক্ষণে এবার আমি বসিয়ে দিলাম ওভেনে কড়াইয়ের মধ্যে 30 থেকে 35 গ্রাম মতো সরিষার তেল নিয়ে তার মধ্যে কিন্তু হলুদ নুন মাখানো চিংড়িগুলো দিয়ে দেব। অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে আমাদেরকে চিংড়ি মাছটা ভেজে রাখতে হবে। নিচে না হলে একটা লেয়ার জমা হয়ে যায়, সেটাই কিন্তু পরবর্তীকালে সবজি ভাজার সময় অসুবিধাজনক হতে পারে। এবার কিন্তু আমি চিংড়ি মাছগুলো তুলে নেব সবগুলো। আর আমি কিন্তু এই তেলটা নামাবো না, এই তেলের মধ্যেই দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, 1 চামচ মতো পাঁচফোড়ন, একটা তেজপাতা। এবার এই ফোড়নটা ভালো করে যখন ভাজা ভাজা হয়ে যাবে তার মধ্যে কিন্তু কেটে রাখা সব সবজি দিয়ে দেবো। আচ্ছা, আমি এখানে সব সবজি কিন্তু ডুমো ডুমো করে কেটেছি। আপনারা আপনাদের মতো কাটতে পারেন, কিন্তু চচ্চড়িতে ডুমো ডুমো করে কাটলেই কিন্তু ভালো লাগে। আচ্ছা, এখানে এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমি এখানে 1 চামচ থেকে একটু বেশি নুন দিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছিলাম 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। আমি কিন্তু হলুদ আর লবণটা দেওয়ার পর ভালো করে সবজিটা ভেজে নেব। যতক্ষণ না একটা ভাজা ভাজা ভাব আসছে বা কাঁচা গন্ধ যাচ্ছে হলুদের, ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। আর তারপরে এতে ধুয়ে রাখা যে পুঁই শাকগুলো ছিল সেটা কিন্তু আমি এই ভাজা আলুর মধ্যে কিন্তু অ্যাড করে দেব। আর এই পুঁই শাকটা আমি 500 গ্রাম মতো নিয়েছিলাম। শাক তো যতই পরিমাণে নেওয়া হোক সেটা কিন্তু অল্প হয়েই যায় শুকিয়ে। তারপরে আমি এই পুঁই শাক আর যত রকম সবজি আছে সব মিশিয়ে কিন্তু আমি ভালো করে এটাকে ভেজে নেব। যখন দেখবো একটু ভাজা ভাজা হয়ে গেছে সবজিটা, এবার কিন্তু আমাকে পরিমাণ মতো এর মধ্যে জল দিতে হবে, তা না হলে কিন্তু সবজিগুলো সেদ্ধ হবে না। আমি কিন্তু অল্প পরিমাণেই এর মধ্যে জল দেব। এখন দেখছি ভাজা ভাজা মোটামুটি হয়ে গেছে, এরপরে আমাকে তো জল দিতে হবে। তো আমি এখানে 1 গ্লাস থেকে একটু বেশি পরিমাণ মতো জল দিয়েছি। দিয়ে এটাকে কিন্তু কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখতে হবে, না হলে কিন্তু সবজিগুলো সেদ্ধ হবে না। আমি এখানে গ্যাসের ফ্লেমটা আস্তে করে কমসে কম 8 থেকে 10 মিনিট চাপা দিয়ে রাখার পর এটাই আমার ফাইনাল রেজাল্ট ছিল। দেখছি কিন্তু গলে গেছে সবজি, কিন্তু জলটা একটু মরেনি। তো তার মধ্যেই আমি দিয়ে দেবো ভেজে রাখা চিংড়িটা এখনই আমি দিয়ে দিলাম, কারণ 5 থেকে 7 মিনিটের মধ্যে আশা করি জলটাও মরে যাবে আর চিংড়ির যে স্বাদটা সেটাও পুঁই শাকের মধ্যে কিন্তু চলে যাবে। তো সেই কারণেই আমি এখনই চিংড়ি মাছটা দিয়ে ভালো করে কিন্তু এটা একটুখানি লো ফ্লেম থেকে হাই ফ্লেমে দিয়ে গ্যাসটা আমি কিন্তু এটা ভেজে নিচ্ছি, মানে কষিয়ে নিচ্ছি। তো মোটামুটি সবজি তো পুরো গলে গেছিলোই, একটু মাখা মাখা হলেই বেশ ভালো লাগে। দেখুন কতটা না সুন্দর লাগছে, গরম ভাতে কিন্তু খুব সুন্দর লাগে। আর কিন্তু স্বাদ মতো চিনি দিতে ভুলবেন না। আমি একটু লাস্টের দিকে চিনি দিয়েছিলাম। যারা চিনি খেতে পছন্দ করেন না তারা সেটা স্কিপ করবেন, কিন্তু একটু চচ্চড়িতে চিনি দিলে বেশ ভালোই লাগে। আজকের এই রেসিপিটা ভালো লাগলে নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানাবেন। আর একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তাহলে আরও এরকম নতুন নতুন রেসিপি আপনাদের সামনে